ও আল্লাহ, হইলি কি ঘর বাড়াইলি জাংলা দিয়ে, আমি বাড়াবো কুমিন দি। আমি যাচ্ছি বেড়াতে, আপনারা সবাই সাথেই থাকেন ভিডিওটা শেষ পর্যন্ত। আমি কিছু কিছু জিনিস দেখানোর চেষ্টা করব। আসলে আমরা যাচ্ছি হচ্ছে নৌকা ভবনে। আর নৌকা ভবনে এর আগে আমি কখনোই যাই নাই, এই প্রথম। তো আমার বন্ধুর সাথে বের হয়েছি, বন্ধু ছোটো ভাই আমাদেরকে আগায় দিতে যাচ্ছে আর কি। কারণ ওইখান থেকে আমরা সারাদিন থাকবো, সন্ধ্যার দিকে হয়তো আবার ব্যাক করব। তাই আর কি ও নামায় দিয়ে বাইক নিয়ে চলে আসবে। তো আমরা এই আশায় আর কি রওনা দিছি। তো এই যে রোডের যে অবস্থা, আসলে এই রোড দিয়ে যাওয়াটাই মুশকিল। তারপরেও কষ্টে মষ্টে গেলাম। যাওয়ার পরে আমরা ওইখানে দেখলাম অনেক লোকজন অলরেডি চলে আসছে। তাই আমরা তাড়াহুড়া করে কিছু কেনাকাটা করলাম। কেনাকাটা করার পরে, কারণ এখানে নৌকার পাড়ে গিয়ে শুকনা খাবার টাবার চিপস টিপস খেলাম, ভালো লাগলি, এই জন্যে ওইগুলা কিনা হয়ে গেল। তারপরে আমরা যাচ্ছি আস্তে আস্তে নৌকার দিকে, যে কোন নৌকা বা কিভাবে যাবে, এই তো এই নৌকায় দেখতেছি। আর এই যে সব কিছু চলে আসছে। আসলে এটা আমাদের এলাকা ভিত্তিক না, এটা হচ্ছে আমাদের পাবনা শহরের কিছু ব্যবসায়িকরা এটার আয়োজন করছে। সেখানে আর কি আমি কোনো একভাবে দাওয়াত পাইছি, তার জন্যে আর কি যাওয়া। তো আমি আর আমার বন্ধু অলরেডি বসে আছি, এখানে দোয়া দরুদ হচ্ছে। এখনই নৌকা ছেড়ে দিবে, অলরেডি ছেড়ে দিছে। আর সকাল থেকে কিছুই আসলে খাওয়া হয়নি, তাই সবাইকে নাস্তা দিছে, আমরাও নাস্তা পাইছি। আমাদের কেনাটা ওটা শুকনো খাবার চিপস, ওটা রেখে দিছি, পরে একসময় খাবো। পরে খেলাম নাস্তা খাওয়া দাওয়া করে দেখতে গেলাম যে কি আসলে কি আয়োজন আছে। তো দেখলাম ভালোই রোস্ট টোস্ট আছে, তারপরে আপনার খাসির মাংস আছে। এটা দেখে টেকে আর কি এসে আবারও বসলাম। তো বসে বন্ধুর সাথে একটু ভিডিও করতেছিলাম, গল্প করতেছি। তো গল্পের মাঝে দেখলাম যে নদীতে ওই গরু ভেসে যাচ্ছে, দেখে আসলে জিনিসটা অবাক লাগলো। আর এটা হচ্ছে সোলার, এখানে হচ্ছে আপনার বিদ্যুৎ তৈরি হয়ে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আর কি সাপ্লাই দিবে। তো আমি আবারও দেখতে আসলাম রান্না কত দূর, কারণ বারবার দেখতে যাইতে মন চাচ্ছিল। এসে আবারও বসলাম। এই তো প্রায় আমরা রূপপুরের কাছাকাছি, কিন্তু ওইখানে আসলে নৌকাটা এক জায়গায় দাঁড় করালো, কারণ আজকে জুম্মার দিন নামাজের টাইম হয়ে যাচ্ছিল। তাই আমরা আর কি নামাজের জন্য নামছিলাম। এখানে যে খাল, ভাইটা যে লাফ দিল, আমার তো ভয় করতেছে, আমিও লাফ দিলাম। এসে দেখে অনেক ভিড়, কারণ নৌকার সব লোকে এসে অজু করতে লাগছে। পরে আমি অজু করলাম, নামাজ শেষ হলো, আমরা বেরোলাম, আবার নৌকায় এসে বসলাম। তো খাওয়ার আসলে খিদা সবারই লাগছে, খেতে দিল। আমি এসে বসছি, একটা পানির বোতল দিছে, তারপরে হাত ধোয়াই দিয়ে যাচ্ছে। পানিটা অনেক গরম ছিল আসলে, এইখানে তো আর ঠান্ডা পানি নাই। পরে দেখি ওয়ান টাইম প্লেট দেখলে আমার আর কি খুব একটা ভালো লাগে না, কারণ এটাতে ভালো করে খাওয়া যায় না। আমার বন্ধুকে ভাত দিছে আর সবজি দিছে, খাওয়া শেষ। আমারটাতে এখনও ভাতই দেয়নি। ভাই ওই যে ভাই আবার হাসে, ভাই ভাত আমাকে দিলি না। ওই দিক দিয়ে ঘুরে আসতে অনেক সময় লাগছে, পরে আমাকে দিল। ভাই আরেক চামচ দেন, আরেক চামচ দিছে। সালাদ দিল, এই তো সবজি দিছে, বাস চমৎকার স্বাদ। রোস্ট দিল, খাসির মাংস দিল, আসলেই ভালো হয়েছে। রান্নাটা অনেক স্বাদ হয়েছে। আসলে নৌকার পাড়ে খোলা বাতাসে আসলে খাচ্ছি, কী যে মজা লাগতেছে, এটা আসলে বলার ভাষা নাই। অনেক স্বাদ লাগতেছে। তারপরে অনেক তো পেট ভরে খেলাম, একটা কোকোকলাও পেলাম। তারপরে সবার খাওয়া হয়েছে, আমার খাওয়াটা একটু দেরি হয়েছে, কারণ আমাকে আসলে দিতে একটু দেরি করছিল। তারপর ওই সাইডে অনেক লোক খাচ্ছিল, তার মাঝখানে আমি আর কি এই পাশে পড়ে গেছি। সবাই আমার গায়ের উপর দিয়ে যে আপনার দেখতে যাচ্ছিল, কি বলে যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকে যে চুন্নি বলে এটাকে, এটা দেখতেছিল। এটা দেখলে আসলে অনেক সুন্দর লাগে। আমি ওটা এসে ভিডিও করলাম। এই যে হাডিং ব্রিজ আর হচ্ছে লালন সেতু ব্রিজ, যেটার নিচ দিয়ে আমরা আর কি সলেমান শাহ মাজারে যাব। আমরা প্রায়ই সলেমান শাহ মাজারে চলে আসছি। এই যে পতাকা দেখা যাচ্ছে, এটা হচ্ছে সলেমান শাহ মাজার। নৌকা এখানে দাঁড় করালো, আমরা যাচ্ছিলাম। এই তো ঢুকতেই পাগল দেখলাম রে ভাই। এখন দেখি এখানে জিন্দা কবর, অদ্ভুত জিনিস দেখে তো আমি অবাক। এইটা কোনো মিনার হচ্ছে আর কি। আর এইটা হচ্ছে মূল সলেমান শাহ মাজারের হচ্ছে গেট। আর এইখানে হচ্ছে সলেমান শাহ মাজার, এই যে এইটাই হচ্ছে সলেমান শাহ মাজার। তো এইখানে আমরা সবাই আসলে ঢুকবো। আর আমি এর আগে একবার আসছি, তাও অনেক আগে, তখন আর এখন একই আছে, খুব একটা চেঞ্জ হয়নি, কারণ এটা খুব একটা পরিবর্তন হয়ও না, একই রকম থাকে।
তো এই যে তার কবর, আর সবাই চারদিকে ঘোরাঘুরি করতেছে। তারপর আমরা একটা পাগলার সাথে দেখা হলো, সেই পাগলাকে গান বলতে রিকোয়েস্ট করা হলো, উনি ক্ষমা চাচ্ছে যে আমি গান বলতে পারবো না বা পারি না। তো আমাদের ভাই দুই কলি গান শোনায় দিয়েছে, এখান থেকে চলে আসলো। উনি আসলে অনেক মজার একটা মানুষ, আমার খুবই ভালো লাগছে। পরে আমরা খুঁজতেছি যে আর দুই একটা এরকম কাউকে পাওয়া যায় কিনা, দেখতে দেখতে আবার আমরা দুটা লোককে পেয়ে গেলাম, এনারা সাধু বলে এনাদেরকে। তো এই যে ডাইন সাইডে যিনি আসে ওনার সাথে পরিচয় হয়ে ওনার নাম জানা গেল, উনি হচ্ছে পরাণ সাধু। তো নামটা বেশ ভালোই লাগছে, মিল খাইছে না, পরাণ সাধু। ওনাকে গান বলতে বলা হলো, উনি গান বলছে কিন্তু ওইটা এখন শোনানো যাচ্ছে না, কারণ ওটা আমি পরবর্তীতে একসময় শোনাবো। পরে ওইখানে পোস্ট টোস্ট নিয়ে কিছু ছবি টবি ওঠা হলো, আমরা আবারও নৌকা চলে আসলাম। আর নৌকাতে একটা কথা বলি যে আমাদের টিকিটের একটা করা হয়েছিল লটারি ড্র, যেটাতে আর কি একজন পুরস্কার পাবে। সবাই পুরস্কার পেলো, আমি পেলাম না, তাই আমি আর কি ভিডিওটা বেশি বড় করিনি। বিকেল হয়ে গেছে, আমি এই ভিডিওটা নিয়েছি, অনেক সুন্দর দেখা যাচ্ছে, নিজেরও একটু পোস্ট দিলাম। এই তো শেষ করলাম, সবাই ভালো থাকবেন।